আসছে হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সে বিষয়ে জানাতে, দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, সেখানে কেমন প্রস্তুতি জানাবেন? সুস্মিতা, আসলে এই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব যে শারদীয় দুর্গাপূজা, সেটি কিন্তু আগামী 27 সেপ্টেম্বর বোধন পূজার মধ্য থেকেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে 28 সেপ্টেম্বর যে ষষ্ঠী পূজা, সেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই পুজোর কার্যক্রম শুরু হবে এবং আগামী 5 দিন কিন্তু এই কার্যক্রম, এই পূজাটা চলবে। সেই উপলক্ষে কিন্তু এখন প্রতিটা মন্দিরেই যে প্রতিমা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে দিনরাত তারা পরিশ্রম করছেন এবং প্রতিমাকে জীবন্ত করে তোলার জন্য, মানে রং তুলির আঁচড় দিয়ে যে ফুটিয়ে তোলার জন্য তারা কিন্তু এখন ব্যস্ত রয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু ঝালকাঠির জেলা প্রশাসন, যে ঝালকাঠির যে পূজা কমিটির লোকজন রয়েছে, সেই পূজা কমিটির লোকজন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা রয়েছেন, সেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছেন। সেখানে বলা হয়েছে ঝালকাঠি জেলায় এবছর 162টা পূজা মন্দিরে এই পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল যে ঝালকাঠি জামায়াত ইসলামীর যে ঝালকাঠি জেলা শাখার যারা রয়েছেন তারাও কিন্তু এই পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছেন, যেন এই পূজাটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে তোলার জন্য তারা পদক্ষেপ নেবে, এরকমের কথাও তারা বলেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়াও যে এই প্রতিমা শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবছর যে রং এবং এই প্রতিমা তৈরির যে আনুষঙ্গিক যেসব জিনিসপত্র, সেই সব জিনিসপত্রের দামটা একটু বেশি রয়েছেন। তারা আগেও যেভাবে মজুরিতে পেতেন সেভাবেই এখন মজুরিতে পাচ্ছেন। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রতিটা মন্দিরেই কিন্তু তারা আসলে এই তারা পুলিশ জোরদার করেছেন। তো সুস্মিতা, এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ। ঝালকাঠি থেকে পূজার প্রস্তুতি বিষয়ে জানাচ্ছিলেন রতন আচার্য।